অভাবের সংসার, অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিদিনের টিকে থাকার সংগ্রাম। কিন্তু হার না মেনে নিজের ভাগ্য বদলের লড়াই শুরু করেছিলেন এক নারী। সেই যাত্রা শুরু হয়েছিল মাত্র 2টি বকনা বাছুর দিয়ে। রংপুরের তারাগঞ্জ উপজেলার পাতিলভাঙা গ্রামের বাসিন্দা নাজমিন বেগম। এক সময় বেকার স্বামীর সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। তবে হতাশ না হয়ে তিনি খুঁজতে থাকেন ঘুরে দাঁড়ানোর পথ। সেই নাজমিনই একজন সফল উদ্যোক্তা। তার খামারে রয়েছে 18টি গরু। প্রতিদিন বিক্রি হয় 110 থেকে 120 লিটার দুধ। আমি খামার শুরু করেছি 2017 সালে। বাচ্চাকে যেভাবে লালন পালন করতে হয় সেভাবেই লালন পালন করতে হয় গরুদেরকে। মানে এদের প্রতি যত ভালোবাসা দেখাবেন ওরাও ভালোবাসা দেয়। ওদের কাছে যাবেন, আপনি হাত বোলাবেন, তো ওরা অনেক শান্তি লাভ মানে মনে হচ্ছে যে ওরা শান্তি পাচ্ছে। খামার গড়ার আগেই 6 মাস গৃহশিক্ষকতা করে 12,000 টাকা সঞ্চয় করেন নাজমিন। সেই অর্থ দিয়ে প্রথমে হাঁস মুরগি ও ছাগল পালন করেন। পরে 2টি বকনা বাছুর কিনে গরুর খামারের যাত্রা শুরু করেন। পরিশ্রম আর ধৈর্যের ফল মিলতে খুব বেশি সময় লাগেনি। বর্তমানে তার খামারে দেশি ও বিদেশি জাতের মোট 18টি গরু রয়েছে। প্রতিদিন 110 থেকে 120 লিটার দুধ উৎপাদন হয়। দুধ বিক্রি করে দৈনিক প্রায় 2,500 টাকা লাভ করেন তিনি। পাশাপাশি বাছুর বিক্রি করেও বছরের উল্লেখযোগ্য আয় হচ্ছে। খামারের আয়ে এখন বদলে গেছে পরিবারের জীবনযাত্রা। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের সব খরচ মেটানো হচ্ছে এই খামার থেকেই। শুরুর দিকটা অনেক কষ্টেরই ছিল। শুরুটা তো অত সহজে আর ভালো হবে না। শুরুটা আমার অনেক কষ্টেরই ছিল। তো সেখান থেকে আমার বকনা থেকে আমার খামারে এখন 20টা গাভী, 7-8টা বাছুর। তো আমি প্রতিদিন যে দুধ পাই ওখান থেকে আমার প্রায় 70-80 লিটার দুধ আসে। তো ওখান থেকেই আমার মাসিক আয় 70-80 হাজার প্লাস থাকে। নাজমিনের সাফল্য শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাকে দেখা দেখি এলাকার অনেক গৃহবধূ গাভী পালন শুরু করেছেন। বেকার তরুণদের অনেকেই খামার গড়ে কর্মসংস্থানের নতুন পথ খুঁজে পেয়েছেন। একজন নারীর উদ্যোগ পুরো এলাকায় ছড়িয়ে দিয়েছে নতুন আশার আলো। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ বলছে, সঠিক প্রশিক্ষণ ও পরিকল্পনা থাকলে খামার ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে নাজমিনের মতো উদাহরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই খামারটিতে গবাদি পশুগুলিকে রোগমুক্ত রাখার জন্য আমরা সময়ে সময়ে শিডিউল মোতাবেক খুরা রোগ, বাদলা, গলা ফোলা, অ্যানথ্রাক্স এবং লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিয়ে থাকি। সরকারি প্রাপ্তি সাপেক্ষে আমরা কৃমিনাশক ঔষধ বিতরণ করি। তিনি একজন সফল এবং পরিশ্রমী নারী উদ্যোক্তা। তার দেখা দেখি তার এলাকাতে অন্যান্য মহিলারা এরকম খামার করতে আগ্রহী হচ্ছেন। বিভিন্ন জন আমাদের কাছ থেকেও পরামর্শ নিচ্ছেন, শুরু করছেন। মাত্র 2টি বকনা বাছুর থেকে শুরু হওয়া স্বপ্ন আজ সফলতার গল্প। আর সেই গল্পই এখন রংপুরের অনেক মানুষের জন্য অনুপ্রেরণার নাম।